জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির জামা কাপড় কাচা, বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছবে। আর ছেলের আজকে স্কুলে পাঠাচ্ছি না বলতে গেলে, ছেলের স্কুলে মিটিং আছে। স্কুল আজকে ছুটি দিয়েছে বাচ্চাদেরকে, মানে আজকে স্কুল হবে না, এমনি মিটিং সব এগুলো হবে তার জন্য। তো সেই জন্য স্কুল যাচ্ছে না। ছেলের আন্টিকে কালকে রাত্রিবেলা যেহেতু SMS এসছে স্কুল থেকে, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়েছে, তো তার জন্য আন্টিকে বলে দিয়েছি। আন্টি বললো 9টার সময় আসবে, মানে এখন 9:30 বাজতে চললে, এখনও আসেনি, চলে আসবে। তো এই হচ্ছে, ছেলেকে এখনও দুধ দিইনি, দুধ দেবো। ও গেছে বাথরুমে, তো বাথরুম করে আসলে তারপরে দুধ দেবো। ব্রাশ ট্রাশ সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্না তো আজকে সবই রয়েছে, আজকে কিচ্ছু রান্না করতে হবে না, শুধু রাত্রের জন্য একটা তরকারি করবো। দেখি ফুলকপি আছে অল্প, তো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ফোড়ন তরকারির মতো করে রাখবো, তাহলে রাত্রিবেলা রুটি দিয়ে ভালো মতো খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে মনটা খারাপ লাগছে, কালকে সবাই একসাথে সব ছিলাম। তো আজকে এখন থেকে বেশি খারাপ লাগবে হচ্ছে রাত্রিবেলায়, যখন সবাই কালকে গতকাল যখন একসাথে সবাই মিট হয়েছিলাম সেই সময়টা। তো এই আর কি, এইভাবেই বাবার জন্মদিনটাও হয়ে গেল। তো যাই গিয়ে ঠিক আছে। তো বাবা খুব খুশি হয়েছে, বাবা আমার গিফটটা পেয়েও খুব খুশি হয়েছে। তো সবাই মোটামুটি গিফট দিয়েছে, তো খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে, এটাই। আর মনে রাখার মতো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে দুধ বসিয়ে এসেছি, মানে দুধ জাল দেওয়ার জন্য। গতকাল দুধ জাল দিইনি, যেহেতু আমার হাজব্যান্ড চা খায়নি, তার জন্য। তো আজকে দুধ জাল দিতে দিচ্ছি। আমার হাজব্যান্ড খাবে কিনা জানি না চা, তো তবু আমিও এখনও চা খাইনি, চা খাবো। তো চলুন আপাতত এখন রান্নাঘরে গিয়ে সব কাজগুলো করি, তো আমি আবার পরে আসছি। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট তো আগেই খেয়ে নিয়েছিল। আর বলিস না, ঘুমের আর কোনো অবস্থার জায়গা নেই। তুমি খেয়ে নাও, চলো খেয়ে নিয়ে আন্টি আসলে যা পড়তে বসে যাও, আন্টির পড়াগুলো করো, ঠিক আছে? এইগুলো আছে, আন্টির পড়া সব হয়ে গেছে। তো তো চলো, তোমার কিন্তু অনেক দিন বলতে গেলে ছুটি খেয়ে নিলে, এবার তাড়াতাড়ি করে এবার পড়াশোনার প্রতি ফোকাস করো কিন্তু। না, স্কুল যখন নেই তখন কিন্তু তোমার এদিকে কিন্তু পড়তে হবে, সারা দুপুর যেন পড়াশোনা হয়, ঠিক আছে? আর কিন্তু কোনো ফাঁকি না বাবা, তুমি তো ভালো ছেলে, বলো। আচ্ছা ঠিক আছে, তুমি করে নিয়ে চলো, দুধটা খাও, চলো। আমি এবার আমার চা করি, ওই যে আন্টি এসছে, আমার চা করতে চলে এসছে। আমি বললাম আমার হাজব্যান্ড খাবে না, আদা চিনি দিয়ে দিয়েছি, দুধটা আগে জাল দিয়েই করলাম। এই যেখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, মাসি ঘর মুছছে, ছেলের আন্টি চলে এসছে। চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি। ফুটেও গেছে, আর একটু ভালো করে ফোটো তাহলে হয়ে যাবে। এই যে চা রেডি, চলুন আগে চাটা খেয়ে নিই, আমি আবার পরে আসছি। বসিয়ে দিয়েছি এদিকে, আর এইদিকে সব খাবার বের করে রেখেছি। এই যে কালকের ভাজাটা, আর এই যে মাছ বের করে রেখেছি, ওখান থেকে একটা মাছ বার করে নিয়েছি। আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে হাফ হাফ করে দিয়ে দেবো, আর কাজুরি মাছ একটু দেবো। আমার ছেলে তো কাজুরি মাছ যেহেতু খায় না, আর ওর কালকের স্কুলের জন্য রেখে দিয়েছি মাছ। তো চলুন, আমার ছেলে তো আন্টি চলে এসছে, পড়ছে এখনও। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো চলুন পরে আসছি। রান্নাঘরে চলে গেছি, খুব জোর খিদে পেয়েছে, সকালবেলা 2টো বিস্কুট খেয়ে রয়েছি। আর গতকাল রাত্রিরে তো মানে রেস্টুরেন্টে যা খেয়েছি, তারপরে তো আর কিছু খাইনি, খাওয়ার মতো কিছু পেটে জায়গা ছিল না। রাত্রিবেলা এসে একটু থামস আপ খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, এখানে করতে চলে আসলাম। ছেলেরও খিদে পেয়েছিল, ওকেও 4টে পাউরুটি দিলাম, এরকমভাবে সেঁকে যেমন মাখন লাগিয়ে দিই সেরকমভাবে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডকে বললাম, ও তো খেয়ে বেরোবে বলে আর খেলো না, একটু নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ছেলেকে দিলাম, আর আমারটাও করতে বসিয়ে দিলাম। আমারও খিদে পেয়েছে যেহেতু, তো এখানে আমারও 4টে মতো নিয়েছি পাউরুটি। আমারটা আবার কি, যেমন তো জানেন আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, যেমন চাটুতে সেঁকে নিয়ে মাখন লাগায় সেরকমভাবেই করেছি। তো এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, আমারটা এবার লাগাচ্ছি। তো আমি এইদিকে লাগাচ্ছি, আমার হাজব্যান্ড বেরোচ্ছে, আমার ছেলেকে বললাম একটু গেটটা খুলে দিতে। তো আমার বাবা মা সকালবেলা ফোন করেছিল, তো সেই বাবা মা বলছিল কত আনন্দ করেছিস, করেছিস। আর এখন যে 2 দিন এরকম কথাবার্তা চলবে বুঝতেই পারছেন, সদ্য মানে অকেশনটা গেছে তার জন্য। তো যাই হোক, এদিকে খাবার খেয়ে নিয়েছি, পেটটা যেন একটু শান্তি হলো, এত খিদে পেয়েছে, মনে হচ্ছে না পেটের মধ্যে ছুঁচো ডন মারছে, এত খিদে পেয়ে গেছে। আজকে দুপুরের খাবার কালকের ওই কাজুলি মাছ, আর মাছটা একই সাথে তো করেছিলাম। আর ছেলের একটা মাছ বের করে নিয়েছিলাম, মানে গোটা মাছটা বার করেছিলাম, যেটা হাজব্যান্ডের জন্য রেখেছিলাম, হাজব্যান্ডকে হাফ দিলাম, আর অর্ধেক আমার ছেলেকে দিয়েছি। আমার একটু কাজুলি মাছ আমার হাজব্যান্ডকে দিয়েছি,
আর কালকের জন্য ছেলের জন্য আরেকটা হাফ মাছ ছিল, সেটা তুলে রেখেছি। আর এই তো ভাজাটা রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের 3 জনের ভালো মতোই হয়ে যাবে। আজকে কিছু রান্না করিনি, যা আছে এইগুলো দিয়েই চালিয়ে নিচ্ছি। রাত্রিবেলা দেখছি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, হয়ে যাবে। আর ছেলের তো আন্টি পড়িয়ে গেছে, এখন ছেলে একটু টিভি দেখছে, খাওয়া দাওয়া সেরে পড়তে বসবে। আমার স্নান কমপ্লিট, আর গ্যাস পরিষ্কারের তো কোনো আজকে বালাই নেই, কিন্তু রান্নাই কিছু করিনি যেহেতু। তো চলুন পরে আস। পড়াশোনা করবি না? না, মুখের ওপর বলে দিলি না? কেমন খেলি বল? ঘুম পাচ্ছে কেন? রাত্রিরে ঘুমায়নি? ভালো খেয়েছো আজকে? তাহলে তুমি তো কাজলি মাছ খেলে না, কত সুন্দর মাছ, একটু খেতে পারতে, আমি বলি। কোথায় খাও? খাও না বলে তো তোমার কিচ্ছু কাটা আটকায় না, তোমার এটা ভুল ধারণা। আমি তো বেছে দিলে কখনো কেউ কাটা আটকায়? বোকা তুমি, এরকম কথা বলছো। আগে না খেয়ে বলে যাচ্ছ। খেতে হয়, সব ধরনের খেয়ে তো শিখতে হবে না, বড় হচ্ছ তো, বলো। যেমন কালকে তুমি, গতকাল বাবার জন্মদিনে তুমি কত কিছু নিজে একা একা নিয়ে তুমি খেতে শিখেছো, বলে খাইয়েছি বলে তুমি খেয়েছো বলে তো শিখেছো। তুমি তাহলে এইগুলোও তো তোমায় শিখতে হবে, ঘরোয়া খাবারটাও তো তোমায় শিখতে হবে, বলে শুধু বাইরের খাবার খেলে হবে? তাহলে তোমাকে একটু শেখো, জানো, কেমন খেতে দেখো। না, তোমাকে তো আর বাজে কিছু খাওয়াবো না, বলো। আমরা সবাই খাচ্ছি, আমরা কি বাজে হলে খেতাম? তাহলে চলো যাও, তুমি পড়লে পড়ো, নাহলে একটু ঘুমিয়ে নাও, চলো। বিকেলবেলা আবার আন্টি আছে। ইভিনিং এখন 3:45 বাজে, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি। একটু দেরি করে খেয়েছি, জল খাবারটা যেহেতু দেরি করে খেয়েছিলাম, 2:30টার পরে খেতে বসেছি। খেতে খেতে 3টে বেজে গেছে। তো খুব ভালো খেয়েছি। কাজুরি মাছটা একটু জল দিয়ে সামান্য একটু বাড়িয়েছিলাম, ঝোলটা যেহেতু টেনে নিয়েছিল। সারা রাত ফ্রিজে ছিল, বুঝতেই পারছেন তো, সেই জন্য হাজব্যান্ডকে দিলাম। তারপরে আমার ছেলে, আমি সবাই মিলেই খেয়েছি। খুব ভালো লাগলো খেতে। আর ভাজাটাও ছিল। আজকে রাত্রির জন্য দেখি একটু বাটি চচ্চড়ি বসাবো। অনেক দিন বাটি চচ্চড়ি করা হয় না, ওই খেতে চায় না বলে করতে পারি না। ওই জন্য আজকে বাটি চচ্চড়ি করবো, একটুখানি একদম অল্প করে 2টো আলু দিয়ে করবো, কারণ প্রচণ্ড থেকে যায় সেটা না। আমরা তো আর কেউ খাইও না, ধরে মাসিকে দিয়ে দিতে হয়, নাহলে ফেলে দিতে হয়। আমার ফেলতে এত গায়ে লাগে না, কি বলবো। এই হচ্ছে ব্যাপার। তো ছেলে তো বললাম বিকেলে আন্টি আছে, আমারও পড়ানো আছে, আপাতত এখন একটু রেস্ট নিই। ছেলেটারও ঘুম পাচ্ছে, আমারও ভীষণ ঘুম পাচ্ছে। রাত্রিরে ঘুমিয়েছি, ঠিক কথাই ঘুমিয়েছি। জানি না কেন এত ঘুম পাচ্ছে কেন, বুঝতে পারছি না। ছেলেরও এরকম হয় না, ছেলেকে দেখেন তো, একবার ঘুম থেকে উঠে পড়লে ও কিন্তু আর ঘুমায় না। তো এখন ওর ঘুম পাচ্ছে, তো একটু ঘুম পাড়াই, আমি একটু ঘুমাই। বিকেলে আবার আমি আসছি, চলুন। রান্নাঘরে চলে গেছি বাটি চচ্চড়ি করতে, তাই 2টো আলু নিয়েছি, বড় বড় 2টো আলু। আলু বড় হলে না সুবিধা হয়, ছোট হলে অনেকগুলো আলু কাটতে হয়, আর বোঝাও যায় না পরিমাপটা। তাই জন্য 2টো আলু দিয়ে করছি, যা হয়েছে আমাদের 3 জনে এনাফ হয়ে যাবে। এই যে বড় বড় 2টো আলু, আলু ভাজার মতো যেমন কাটি, তো জানেনি। আর মাসি ওইদিকে চলে এসছে, তো মাসি ওইদিকে বললাম আগে ঘর ঝাড় দিয়ে মুছে নাও, তাও ততক্ষণে কেটে নিয়ে আমি বসিয়ে দিই। তাই কাটা হয়ে গেছে। টমেটো দিয়েছি, একটু জল দিয়েছি, নুন দিয়েছি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সামান্য মিষ্টিটা এখানে দেখাতে ভুলে গেছি আমি, পরে দিয়েছি মিষ্টিটা, সামান্য মিষ্টি। আর মাসি ওইদিকে কাজ করছে, আর কাঁচা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটা হোক, ততক্ষণে আমার ছেলে সন্ধ্যা দেবে, তো চলুন পরে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে মাসি কাজ করে এই জাস্ট 5 মিনিটও হয়নি গেছে, আর রুটি করতে এখনও আসেনি, আসবে, পরে আসবে। তো আমার স্টুডেন্ট আসবে কিনা আমি এখনও জানি না, টাইম এখনও আছে। তো যদিও আজকে আসেনি, তো এখনও অপেক্ষাই করছিলাম যে আসবে হয়তো, তো জানি না কেন আসেনি। তো ঠিক আছে, চলুন, ও সন্ধ্যের দিক, আমি আবার পরে আসছি। এখন 8:10 বাজে। আমার স্টুডেন্ট আজকে পড়তে আসেনি, আর আমার ছেলের আন্টিও এখনও আসেনি। রুটি করে দিয়ে এইমাত্র চলে গেল, 5 মিনিটও হয়নি এখনও গেছে। আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, শুধু গ্যাসটা পরিষ্কার করবো, তাহলে হয়ে যাবে। স্টুডেন্টের মাকে এতবার করে বলেছিলাম যে এখন সামনে পরীক্ষা, কামাই করাবেন না, কারণ ওর মাথায় খুব একটা পড়াশোনা না আর ধরে রাখতে পারে না। রোজ রোজ প্র্যাকটিস করতে 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 তাহলে সেটা ওর মনে থেকে যায়। এখন যদি মাঝে যদি গ্যাপ হয়ে যায়, তখনই প্রবলেমটা হয়। তো সেটা তো আর কথা শোনে না। আর আমার ছেলের আন্টির বিষয় হচ্ছে, ছেলের আন্টিরও দেরি করছে, এখন 8:10-15 করলে না অনেকটা রাত্রিরও হয়ে যায়। আর তার মধ্যে ঠান্ডাকাল পড়ছে, আমার এখন চিন্তা হচ্ছে সকালবেলাটা নিয়ে। এখন গরমকালে না হয় কোনোভাবে 7:30টার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে শীতকাল পড়ছে, শীতকালে এমনিতেই মানুষজন ঘুম থেকে উঠতে পারে না, দেরি করে ওঠে। এখন দেখি, এখনও শীতকাল ঠিক মতো পড়েনি, এখন প্রপারলি যখন শীতকাল পড়বে তখন কটায় ঢোকে, না হলে বলতে হবে একটু তাড়াতাড়ি করে আসতে, নাহলে আমার ছেলের পড়াটা তাহলে অনেকটাই কম হয়ে যাবে, এটাই যা। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। বেড়ে নিয়েছি, এটা আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য এটা বেড়ে নিয়েছি। আর এই যে সবজি নিয়ে এসছে, কালকে রাত্রিরেই এখন বলেছি বাজার করে নিয়ে চলে আসবে, সকালে দেরি হয়ে যায়। আর নিচে আলু এনে দিয়েছে। তো কালকে সকালবেলা উঠে
কি রান্না করি দেখি। চিংড়ি মাছ আছে, ভাবছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে যেমন ঝোল করি সেরকম করবো, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে রাত্রের জন্য একটা ফোড়ন তরকারি করে নেবো, তাহলে হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে রাত্রের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ খেয়েছি, তাও খুব ভালো খেয়েছি। আমাদের বাটি চচ্চড়িটা খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি, সবার একদম ভালো মতো হয়ে গেছে। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। চাল ভিজিয়ে দিয়েছি, জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর সবজিপাতিগুলো ধুয়ে রেখে দিয়েছি, আজকে ফ্রিজে ঢোকাইনি, জলটা শুকিয়ে যাক, কালকে না হয় করবো। আর কালকে রান্না ওই চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছ এনেছিলো, চিংড়ি মাছ দিয়ে ওই আমাদের এখন তো নতুন রান্না ধরেছে, আমি বললাম না যে খুব সবাই পছন্দ করছে ঝিঙে দিয়ে আলু দিয়ে যেটা করি, তো সেটাই করব। ওটা খুবই সবাই আমরা খুব ভালো খাই। আগে শিম দিয়ে আলু দিয়ে বা বেগুন দিয়ে খেতাম, খুব ভালো খেতে লাগতো, কিন্তু এখন ওটা এত খেয়েছি এখন আর ওটা ভালো লাগে না, তাই এই রান্নাটাই করবো। রাত্রের জন্য ফুলকপি আলু দিয়ে যেমন ফোড়ন তরকারি হয় সেটা করে রেখে দেবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।